আছে সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে, আর আমরা তো খুব ভালো আছি। বুঝতেই পারছো, ঘুরতে বেরিয়েছি। তো কালকে গোপালপুরটা পুরো ট্যুর করেছি, চিল্কাগুলো দেখেছি। আর আজকে হলো গিয়ে দারিংবাড়িংয়ের উদ্দেশ্যে বেরিয়েছি। তো আমরা যেখানে আছি সেখান থেকে দারিংবাড়িং যেতে লাগবে মোটামুটি 4 ঘন্টার মতো। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, 6টার মধ্যে আমরা সবাই বেরিয়ে এখন এক জায়গায় দাঁড়িয়েছি, হলো গিয়ে ব্রেকফাস্ট করবো সকালের। তো এখানকার খাবারগুলো দেখে তো পুরো মাথা ঘুরে গেছে। কিছুতেই কিছু কারো মুখে রুচছে না, রুচছে না বলাটা ভুল, আমাদের রান্নার সাথে এখানকার রান্নার কোনো মিল নেই। পশ্চিম বাংলা থেকে আসছো, তাদের জন্য একটু খাওয়া দাওয়াটা একটু টাফ হয়ে যাবে। তো যাই হোক, খাওয়া দাওয়া নিয়ে আমরা ভাবছি না, আমরা ভাবছি শুধু আমাদের ট্যুরটা নিয়ে। তো দারিংবাড়িংটা কেমন কি আসল বিষয় সেটা দেখতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আগের দিনের ভিডিওতে তোমাদেরকে প্রথম দিনের ট্যুরটা দিয়ে দিয়েছি। তো আমরা মোটামুটি 2 দিনের ট্যুর নিয়ে এখানে এসেছি। তো প্রথম যেই ধাপটা আমরা পার হব সেটা দেখো, এইখানে গাড়িটা পার্কিং করা হচ্ছে। তো এখানে কিছু মন্দির হচ্ছে, এই যে মন্দিরটা হচ্ছে, আরও মন্দির রয়েছে। তো চলো সেগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আর হ্যাঁ, আমরা কিন্তু পাহাড়ের উপরে উঠে গেছি, ধীরে ধীরে পাহাড়ের উপরের দিকেই যাচ্ছি। আর এই যে মন্দিরগুলো সব দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু সবই পাহাড়ের অনেকটা উপরে। যেতে যেতে কিন্তু সাইট সিনগুলো করে নিচ্ছি বন্ধুরা। এতটা সুন্দর জায়গা, এত ভালো জায়গা হতে পারে না, আসলে কিন্তু বোঝা যাবে না। প্রচুর ওয়াটারফল, আর হলো গিয়ে প্রচুর সুন্দর সুন্দর পাহাড়। তোমরা ক্যামেরাতে যতটা না দেখতে পাচ্ছ, বাস্তবে কিন্তু সামনে থেকে অনেকটাই সুন্দর। তো সবটা কিন্তু ক্যামেরাবন্দি করে দেখানো যায় না, তো তাও যতটা পেরেছি আমি ক্যামেরাবন্দি করেছি। যেহেতু আমার একটা ছোট্ট চ্যানেল রয়েছে, তো সেই স্বার্থেই আমার করা। কিন্তু ভিডিও করতে গেলে বন্ধুরা এনজয় করা যায় না, উপভোগ করা যায় না। তার মাঝেও আমি কিছুটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। এতটাই সুন্দর আমি শেয়ার না করে পারলাম না। দেখতে পাচ্ছ কি সুন্দর পাহাড়, থাকে থাকে সব সাজানো রয়েছে। তো আমরা রাস্তা থেকে কিছুটা ছবি টবি তুলছিলাম। আর এইদিকে দেখো কি সুন্দর একটা পাহাড়ের, কি বলবো, একটা পাথরের এমনভাবে রয়েছে। আর তার এত সুন্দর পাকা রাস্তা, সুন্দর অসাধারণ। ওয়াও! যারা দারিংবাড়িং এখনো যাওনি বা চেনো না, তারা কিন্তু একবার হলেও ঘুরে এসো। আশা করি খুব খুব ভালো লাগবে। 2 দিন থেকে 3 দিন হলে খুব ভালো হয়। তো আমাদের ট্যুরটা কিন্তু আমরা 2 দিনেই করেছি। এরপর আমরা চলে এসেছি একটা ছোট ওয়াটারফল। তো ওয়াটারফলটা কিন্তু ছোট না একদম, কিন্তু চারদিকের পরিবেশটা যেমনি সুন্দর তেমনি ওয়াটারফলটা। তো চলো কাছের দিকে যাই আর তোমাদেরকে দেখিয়ে দিই। তুমি কি করেছো? তো দেখো কতটা উঁচু আর কতটা খতরনাক। তো সামনের এই পাথরটার উপর কিন্তু আমরা প্রত্যেকেই উঠেছিলাম। তো ঘুরতে ঘুরতে আমাদের শেষ পর্যন্ত লাঞ্চ টাইম হয়ে গেল। একটা হোটেলে নিয়ে আসলো ড্রাইভাররা। তো বললো এখানকার খাবারগুলো নাকি খেতে ভালো। তো আমরা কিন্তু অনেকেই গিয়েছিলাম, তো 2টো গাড়ি পুরো ভর্তি। সেই ক্ষেত্রে ড্রাইভারগুলো বললাম। তো সেই হোটেলে আমরা খাওয়া দাওয়া করেছি, মোটামুটি আগের থেকে বেস্ট ছিল। তারপর আবার বেরিয়ে পড়লাম পরবর্তী ট্যুরের জন্য। আর এখানকার বাজারঘাটগুলো একটু দেখে নাও। আর বন্ধুরা হ্যাঁ, এখানে যদি ঘুরতে আসতে চাও, যত বেশি লোক আসবে তত কিন্তু খরচা কম হবে। কম লোকের ক্ষেত্রে পরিমাণটা বেশি হয়ে যাবে, আর বেশি লোক আসলে খরচা অনেকটাই কম। তো যাই হোক, এরপর আমরা চলে এসেছি কফি বাগানে। তো কফি বাগানের সামনে কিছু দোকানপাট বসেছে। তো তোমাদের দাদাভাই কিছু দেখছিল। এখানে অনেক রকমের প্যাকেট বিক্রি হচ্ছে, হলো গিয়ে হলুদের, তারপর কফি রয়েছে,
চা পাতা রয়েছে বিভিন্ন ভ্যারাইটিস। তো এখানকার ঝালমুড়িটা কিন্তু বেস্ট, এটা কিন্তু বলতেই হবে। একটা ঝালমুড়ির আগে খেয়েছি, তো আরেকটা ঝালমুড়ি দেখছি, তো আবার নেবো বলে প্ল্যান করছি। আর ওই দেখো গাছের ডগার মধ্যে রয়েছে ছোট ছোট লাল লাল কালো কালো, এগুলো হলো কফি। তো চলো কফি বাগানটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দিই। এরপর আমরা চলে এসেছি দারিংবাড়িংয়ের সবচেয়ে বড় ওয়াটারফল যেটা, সেটাই। তো চলো, এটা যে কতটা খাড়া আর কতটা উঁচু থেকে নিচে যেতে হচ্ছে তোমরা দেখো শুধু, মানে প্রচণ্ড রিস্ক। তো আমাদের সাথে যারা গিয়েছিল তারা কিন্তু প্রত্যেকে নামতে পারেনি, আমরা কিন্তু শেষ পর্যন্ত নেমেছিলাম। তো দেখো তোমাদের জার্নিটা দেখাচ্ছি, কতটা উপর থেকে কতটা নিচ পর্যন্ত যেতে হচ্ছে। তো যাওয়াটা যাই হোক করে চলে যাওয়া যায়, কিন্তু ওঠার সময় বোঝা যায় কতটা কষ্ট। ওই দেখো উপরে মানুষ দেখা যাচ্ছে ছোট ছোট, আর আমরা ইতিমধ্যে মাঝপথ চলে এসেছি। এটা হলো দারিংবাড়িংয়ের সবচেয়ে বড় ওয়াটারফল, রেনবো ওয়াটারফল। তো চলো যাওয়া যাক, এর নিচে কি আছে দেখে নিবি। এটা এরপর আমরা চলে এসেছি 3 নম্বর ওয়াটারফল। তো এখানে দেখো, এখানকার পরিবেশটা দেখো, চারদিকটা পুরোই ঘন জঙ্গল, কিছুটা দোকান রয়েছে, আর একটা বেল গাছে লেবু ছোকলাগুলো ঝুলিয়ে রেখেছে দেখলে এটা ঢুকতেই। আর এই সিঁড়িগুলো দিয়ে আমরা নামছি, আর ওই যে উপর, এটা অনেকটা উঁচু একটা পাহাড়ের মধ্যেই। তো ওয়াটারফলগুলো কিন্তু অনেকটাই নিচে, তো নিচের দিকে যেতে হচ্ছে আমাদের। আর এখানে এসে দেখো, বুঝতে পারবে না যে কোনো উঁচু জায়গায় রয়েছি না কোনো নিচু জায়গাতে রয়েছি। পুরো চারদিকটা এতটা সুন্দর, বলার মতো ভাষা নেই। তো তোমরা যদি ঘুরতে আসতে চাও অবশ্যই একবার দারিংবাড়িংটা এসে ট্রাই করে দেখতে পারো। তো চলো দেখে নাও। তারপর আমরা রাত 11:30 বাজে বন্ধুরা, এখন এসছি হলো গিয়ে হোটেলে। রুম পাচ্ছিলাম না কাছাকাছি কোনো, আর যেগুলো পাচ্ছিলাম পছন্দ হচ্ছিল না। তো এখন আমরা ফাইনালি রুম বুক করেছি, আর এখানে আমাদের 5-7টা রুম মোটামুটি লেগে গেছে। তো এই দিকটা হলো আমাদের ঘর। চলো তোমাদের একবার ঘুরিয়ে দেখাই ঘরটা। আগের দিন যেহেতু আমরা গোপালপুরটা ঘুরেছিলাম, তো তার কাছাকাছি কোনো একটা হোটেলে থেকেছিলাম। আর আজকে যেহেতু দারিংবাড়িং ঘুরেছি, আজকে সারাদিন তো ঘুরছি, ঘোরার পর রাতের বেলা এসে হোটেলে থাকছি স্টেশনের কাছাকাছি। তারপর কালকে সকালবেলা উঠেই টিফিন খেয়েই আমরা ব্যাক করব। তো দেখো, অভয় লিফটে চাপার জন্য এতটা বায়না করছিল, ওকে একটু লিফটে থেকে আমি ঘুরিয়ে নিয়ে আসলাম। আর এবার তোমাদেরকে আমি আমাদের ঘরটা ঘুরিয়ে দেখাবো। তো এই হোটেলটা এখনও কিন্তু তৈরি হচ্ছে, আর অনেকটাই এর ভাড়ার রেঞ্জ অনেকটাই।
তো হলেও সবাই বেশ খুশি হয়েছে ঘরগুলো পেয়ে। আর আমরাও একটা নিয়েছি, দেখো ঘরগুলো অনেকটাই সুন্দর, যেমনি তার ভাড়া তেমনি ঘরগুলো সুন্দর। তোমরা চাইলে নিজেদের ইচ্ছা মতো রেঞ্জের মধ্যে নিতে পারো। এবার আমরা রাতের খাবার নিয়ে চলে এসেছি, দেখো রাতের খাবার দিয়ে দিয়েছে, এবার আমি আর অভয় খাচ্ছি। আর হলো কি কালকে আমরা কোথায় যাবো, বাড়ি চলে যাবো তাই তো? কালকে বাড়ি চলে যাবো তো? এখানেই থাকবো কেন? তো গাইস আমরা দেখো শুয়ে পড়েছি, আর অবশ্য শুয়ে এখন রাতে দুষ্টমি করছে। তো চলে গুড নাইট, এখন ঘুমিয়ে পড়ি, আবার দেখা হবে কালকে সকালবেলা। দেখো কত রকমের ব্রেকফাস্ট চলে এসেছে। তো এগুলো সব উড়িষ্যার স্পেশাল খাবার বন্ধুরা। আর আমার হাজব্যান্ড যেহেতু যেতে পারেনি, ও অভয়কে নিয়ে ব্যস্ত ছিল, অভয় ওকে এক মুহূর্তের জন্য ছাড়ছে না, তো বাকিরা গিয়ে এনেছে মোট 5 রকমের খাবার, ঠিক আছে। তো প্রত্যেকটা রুমে একটা করে প্যাকেট গেছে, প্রত্যেকটা প্যাকেটে 5 রকমের খাবার মেশানো আছে। হলো গিয়ে চপ আছে, আর কি সব বড়া ফড়া আছে, কচুরি আছে, আরও দুটো কি আমি জানি না নাম। তো যাই হোক আমরা দেখো ফাইনালি ট্রেনে উঠে পড়েছি, আর সবাই মিলে মজা করতে করতে বাড়ি ফিরে যাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ। টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।